চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5 সংখ্যা। এবার সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫%, যা গত বছরের তুলনায় ১৪.৫৯% কম। এবছর জিপিএ 5 পেয়েছেন ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। ফলাফল ঘোষণার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। লক্ষ্য পূরণ হওয়ায় খুশি তারা। পরবর্তীতে আরও ভালো করে পড়াশোনা করতে হবে। আমার বাবার ইচ্ছা মেডিকেলে পড়বো, ইনশাল্লাহ ওই জন্য প্রস্তুতি নিব। আমার আম্মুর বাবার ফ্যামিলি সবার ইচ্ছা যে আমি মেডিকেলে পড়বো, এইটাই। অ্যান্ড কলেজে এখন অ্যাডমিশন দিব। সন্তানের সফলতায় খুশি অভিভাবকরা। পরবর্তী ধাপের জন্য প্রত্যাশাও জানিয়ে রাখছেন তারা। অনেক কষ্ট করছে, ও নিজে অনেক লেখাপড়া করছে, সারাদিনই পড়ছে। এই অনুভূতিটা আসলে বলার মতো না, মানে প্রকাশ করার মতো না, এটা স্তব্ধ করে দেওয়ার মতো একটা অনুভূতি। পাশের হার ও জিপিএ কমলেও প্রশ্নের মান স্ট্যান্ডার্ড থাকায় মেধার মূল্যায়ন ঘটেছে বলে মনে করেন শিক্ষকরা। জিপিএর সাথে মেধা, এডুকেশন থাকতে হবে, ধারণ ক্ষমতা থাকতে হবে, ওই জিনিসগুলোকে স্ট্রং করে প্রশ্নটা করেছে। তো আমরা শিক্ষার্থীরাও খুশি, কারণ মেধার জায়গায় থাকবে, যারা পারবে না তারা পিছিয়ে। সবাই যদি একরকম মেধায় চলে যায়, একই রকম জিপি হয়, তাহলে মেধার কখন মূল্যায়ন হবে না। সারা দেশে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি। ১৩৪টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেননি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।